তবে এখানে কয়েকজন ভিআইপি পেয়ে গিয়েছি। সেই ভিআইপি কারা? আপনি, আমি, এরা কেউ ভিআইপি না, আমরা কেউ ভিআইপি না, তারাও কেউ ভিআইপি না। ভিআইপি হচ্ছে তৃতীয় কোনো একজন ব্যক্তি, তাকে নিয়ে আসছি, সে আমার মেহমান, সে এই জন্য কি ভিআইপি। ওই ভিআইপির ক্ষেত্রে কি হচ্ছে চলুন আমরা দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি Ashik again in front of you from English Garage. It's our 5th class. Today we are going to see the tale of the tail. Okay, so আমরা কি দেখবো? একটা গল্প দেখবো। কিসের গল্প? লেজের গল্প। সো লেজটা কি চলুন আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি অ্যাকশন, এর আগে অ্যাক্টর, এরপরে একটা রিসিভার অথবা অবজেক্ট নিয়ে বাক্য তৈরি করা দেখেছি, তাই তো? সো আপনি জানেন যে অ্যাক্টর কারা হয়? আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, আর কারোর নাম, তাই তো? এগুলো আমরা দেখেছিলাম, এর বাইরে আমরা আসলে কিছু পাইনি। যদি পেয়ে থাকি সেটা পরবর্তীতে আমরা দেখব বা আলোচনা করব। এরপরে আমরা যদি দেখি অ্যাকশন, এটা নিয়ে আজকে আমাদের মূলত কথা। আমরা অ্যাক্টর নিয়ে কথা বলবো না, অ্যাকশন নিয়ে কথা বলবো, অথবা রিসিভার বা অবজেক্ট, এগুলো নিয়ে আমরা দেখেছি এর আগে। পরবর্তী দিন হয়তো আমরা আরো বিশদ আলোচনা করব এটা নিয়ে। চলুন তাহলে অ্যাকশন নিয়ে আসলে এত আলোচনা কি হয়েছে। আমরা দেখেছি যে রাইটস দেখেছি, মানে অ্যাকশন হিসেবে এটাই তো নিয়েছিলাম। ইট দেখেছি, গো দেখেছি, তারপরে ডু দেখেছি, তারপরে রান দেখেছি, তাই তো? সো আমরা এই ব্যাপারগুলো নিয়ে এর আগে আলোচনা করেছি যে এখানে আপনি অ্যাক্টর অ্যাকশন দুইটা হচ্ছে একদম পাশাপাশি বসালেন, পাশাপাশি বসিয়ে রিসিভার নিয়ে এসে আপনি একটা বড় বাক্য করতে পারেন, অথবা এই বাক্যটাকে আরো আপনি বড় করার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। চলুন এখন যেটা বলার বিষয় তা হচ্ছে আই রাইটস, আমি লিখি। যদি এখানে বলি আই রাইটস আ লেটার, ওকে, সো আমি বলতেই পারি যে আই রাইটস আ লেটার, আমি একটা পত্র লিখি। কিন্তু আমরা যদি বলি উই রাইটস আ লেটার, একই তো হচ্ছে। ইউ রাইটস আ লেটার, তুমি একটি পত্র লেখো, অথবা তোমরা একটি পত্র লেখো, একই হচ্ছে ইউ রাইটস আ লেটার। তবে এখানে কয়েকজন ভিআইপি পেয়ে গিয়েছি। সেই ভিআইপি কারা? আপনি, আমি, এরা কেউ ভিআইপি না, আমরা কেউ ভিআইপি না, তারাও কেউ ভিআইপি না। ভিআইপি হচ্ছে তৃতীয় কোনো একজন ব্যক্তি, তাকে নিয়ে আসছি, সে আমার মেহমান, সে এই জন্য কি ভিআইপি। ওই ভিআইপির ক্ষেত্রে কি হচ্ছে চলুন আমরা দেখি। ভিআইপি পাচ্ছি কোথায়? যদি আমি বলি হি, কি হচ্ছে? রাইটস, অবশ্যই না, হি রাইটস, এখানে একটা এস যুক্ত করতে হচ্ছে, তাই না? আবার বলছি শি রাইটস আ লেটার, এরপরে কি হচ্ছে? দে রাইটস আ লেটার, দে বলছিলাম যে দে এর ক্ষেত্রে কি হচ্ছে না, কোনো এস অথবা অন্য কোনো কিছু যুক্ত হচ্ছে না। কিন্তু ইট, আর একজন মেহমান পেয়ে গিয়েছি আমরা, সেই মেহমানের ক্ষেত্রে কি হচ্ছে? ইট রাইটস আ লেটার। এই যে একটা কলম, কলম হয়তো একটা লেটার লিখছে, হতে পারে। সো আপনি এরপরে কোনো একটা নাম যদি দেখেন যে আশিক, আশিক রাইটস আ লেটার। সো আশিক রাইটস আ লেটার, এটা যখন আপনি বলছেন তখন আপনার মাথায় আসা উচিত যে আসলে এটার ক্ষেত্রে কেন হচ্ছে। আমরা আগে দেখেছি যখন অ্যাকশন যদি সিঙ্গেল কোনো কিছু হয় সেটা আপনি আমি হলে সমস্যা নাই, তৃতীয় কোনো একজন ব্যক্তি যদি আসে, সে মেহমান হয়ে আসে অথবা ভিআইপি হয়ে আসে, এই জন্য তার লেজের সাথে, তার টেইলের সাথে আমরা কি করছি? একটা এস যুক্ত করছি। এখন আরেকটা ব্যাপারে যদি আমরা দেখি, ইটের ক্ষেত্রে কি হচ্ছে? আই ইট, we eat, you eat, but he eats, she eats, they eat, it eats, ইহা খায়। তারপরে কি হচ্ছে? আশিক বা কোনো একটা নাম, সেক্ষেত্রে কি হচ্ছে? আশিকও ইটস। আমরা দুইটা জিনিস দেখলাম যেখানে এস যুক্ত হয়েছে। কিন্তু এরপরে যদি শব্দটা আমরা দেখি, শব্দটা হচ্ছে গো, কি হচ্ছে? জি ও, গো। সো আমি যদি বলি আই গো, আমি যাই, কোথায় যাই? আই গো টু অফিস, ওকে, আমি অফিসে যাই। তারপর সেটাতে সমস্যা নাই, আমরা অফিসে যাই, সেটাতেও সমস্যা নাই। আই গো অফিস, সরি, আই গো টু অফিস, উই গো টু অফিস, অ্যান্ড দেন ইউ গো টু অফিস, তারপরে ইউ গো টু অফিস, তুমি বা তোমরা যাও। এরপরে যদি বলি যে হি গো টু অফিস, তাহলে ভুলটা হচ্ছে, কারণ এখানটাতে কি হবে? গো না হয় হচ্ছে গোজ, কি হচ্ছে? হি গোজ। এখন আগের গুলোতে আমরা দেখেছি যে একটা লেজ যুক্ত করে দিয়েছি, মানে একটা লেজের সাথে আরেকটা লেজ যুক্ত করেছি, আবার এটার সাথেও এস যুক্ত করেছি, কিন্তু এখন কি হচ্ছে?
ইয়েস নিয়ে এসেছি। এই ইয়েসটা কেন হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা কেন হচ্ছে সেটা দেখার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে। যখন আমরা কোনো শব্দ পাই, যেই শব্দের শেষের যে লেটারগুলো সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে, কিন্তু শব্দগুলো অবশ্যই অ্যাকশন হতে হবে।